তো হয়তো অনেকেরই খারাপ লাগবে বা অনেকেরই ভালো লাগবে, তো কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো, তো যাদের যেরকম মন মানসিকতা তাদের সেই রকমটাই হবে। তো আমি বুঝি না ভাই আমার সাথে কেন এরকমটা হয়, যার কারণে আমার মন খুবই 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 খারাপ। তো কি আর বলি, বলার মতো কোনো ভাষা নেই, যেহেতু আমি নতুন একজন মানুষ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, খুব বেশিও ভালো নেই। তো আজকে তো আপনার ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছেন যে কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মানে কিছু রান্না আর কিছু গল্প, মানে আমার সাথে যেগুলো ঘটছে এই 2-3 দিনে, মানে এই অনলাইনে আসার জগৎ। তো মনে করেন আজকে আমার 1 মাস 6 দিন হয়। আজকে তো আমার 1 মাস 6 দিন হয়, এরই মধ্যে আমার সাথে কি ধরনের 2বার ঘটেছে বোঝাই। যদিও হয়তো আপনাদের কাছে সামান্য কিছু, তো আমার কাছে এটাই অনেক কিছু। তো রান্না আপনারা দেখতে থাকুন আর আমার গল্প শুনুন। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। তো আজকে এই কথাটাই বলবো, যে 2জন মানুষ আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছে, সেই 2জন মানুষের উদ্দেশ্যে কথা। তো আমি কিন্তু দেখছিও যে আমাকে কে সাবস্ক্রাইব করছে আর কে আনসাবস্ক্রাইব করছে। তো যাই হোক, এর আগে আজকে 6 দিন আগে মানে আমার মানে অনলাইনের জগতে আসার যখন 30 দিন পূরণ হয়েছে, তো 30 দিনের মাথাতেই আমার এটার সাথে আমার এরকম হচ্ছে। একজন আমাকে সাবস্ক্রাইব করছে, কমেন্টও করছে, করার পর সে আবার কি করছে, পরের দিন সকালে আমি দেখি আনসাবস্ক্রাইব করে দিছে। তো ভিডিও দেখার পর এতটাই যে খারাপ লাগলো বলার মতো শেষ নেই। যে এই মাত্র আমি ভিডিও শুরু করছি আর তাতে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব কেন? এটা হয় ভাই, আমি তো কারোর সাথে এরকম করি না। আমি পরের বাড়িতে কাজ করি, আর সৌদি আরবের বাসায় যে কি কাজ যারা করে তারাই জানে, আর যারা করে না তারা হয়তো এই সম্পর্কে বুঝবে না। তো এতটা কাজের চাপের ফাঁকে আমি কি করি, আমি যার কাছে আমার সাবস্ক্রাইব আর আমি করছি, আমার সাবস্ক্রাইব কিন্তু অনেক, আমি প্রায় 500 600 550 600 মতো হবে আমি সাবস্ক্রাইব করছি। তো যাই হোক, এটার বলার মতো কিছু নেই। আমি যার ভিডিও সাবস্ক্রাইব করি তার ভিডিও পুরাটাই দেখি, আমি কখনো টেনে টুনে দেখি না, বা কখনো তাকে আমি আনসাবস্ক্রাইব করি না। আমি যার ভিডিও দেখি পুরা ভিডিও দেখি। আমার ভিডিও দেখার মধ্যেও যদি আমার ম্যাডামে বা আমাকে কেউ যদি কাজের আড়াত করে বা কাজের কথা বলে, আমি সেটা কি করি, ওই জায়গায় আমি ক্লিক করে অফ করে রাখি, রেখা যায় কাজ করি। কাজ করার আসার পরে আবার ওই জায়গা থেকে আমি ভিডিও দেখা শুরু করি, তারপরে আমি ভিডিও টানা টুনা দেখি না। আর আমার সাথে কি হয়, আমার ভিডিওতে তো কেউ, যাই হোক, সবাই তো একভাবে কেউ দেখেই না। তো যাই হোক, এটা বলার মতো কিছু নেই, কারণ যার ভালো লাগবে দেখবে, না লাগলে তো কাউকে জোর করে ভালো লাগানো যাবে না, তাই না? তো সেই জন্যই আমার এই কথাগুলো। তো আগেকার নানি দাদিরা বলছিল যে ব্যবহারে নাকি বংশের পরিচয়। তো না, আমি এখানে বলবো যে ব্যবহারে কোনোদিন বংশের পরিচয় হয় না, ব্যবহারে হয় ব্যক্তির পরিচয়। তো কার কেমন ব্যবহার, এ জায়গায় কিন্তু কোনো বংশ কিন্তু কাউকে কিন্তু এসে শেখায় না যে তুমি অমুকের সাথে এই অন্যায় করো, অমুকের সাথে এই অন্যায় করো। তো ভাই, আমি নতুন আসছি, কেন আপনারা আমার সাথে হিংসা করতেছেন, কেন এরকমটা করেন, কিছু বুঝি না। ভিডিও ভালো লাগলে দেখবেন, না লাগলে না দেখবেন, জোর করে তো দেখানো যাবে না, তাই না? তো যাই হোক, আপনারা জানি না কে কি রকমের মন মানসিকতা। তো আমার মন মানসিকতার দিক থেকে আমি বলি, আমি যদি কারো ভালো করি তো মহান রব্বুল আলামিন তাই আমার ভালো করবে। আর আমি যার যদি ক্ষতি করি, তো অন্যের ক্ষতি যদি আমি করি, সেই অন্যের ক্ষতি না হয় সেই ক্ষতিটা কিন্তু আমার ভুগতি লাগবে। তো তাহলে আমি শুধু শুধু কেন ক্ষতি করবো, আর কেন মানুষের সাথে হিংসা বিভেদ? আমি কাউকে চিনি না জানি না, আমার কেউকে চিনে না জানে না, বাট সামান্য একটা ভিডিও ছাড়ি, ভিডিওর মাধ্যমে হয়তো রান্না বান্না বা অল্প একটা অন্যের ফেসটা আমি শেয়ার করি, এছাড়া তো অন্য কিছু না। আর আজকে ভাবলাম যে না, আজকে বসে থেকে কিছু গল্প করি। তো যার কারণে অল্প একটু ভিডিওর শেষে আসা 2 মিনিট বসে থেকে আপনাদের সাথে গল্প শেয়ারের চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি সবই দেখাবো। আমি যে অনলাইনের জগৎটা আসছি দেখে যে আমি না খেয়ে থাকি বা এই টাকা দিয়ে আমার পেট ভরবে, এরকমটা না। সবারই তো ছোটখাটো আশা থাকে না। আর কেবলমাত্র আমি অনলাইনে আসছি, কেবলমাত্র আমার জার্নি আমি শুরু করছি। তো এতে থেকে কি আমি লাখ লাখ টাকা পাবো, না হাজার হাজার টাকা পাবো যে সেই টাকা আমার পেট চালান লাগবে? আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের বাসায় কাজ করি, নিজের রক্ত কামাই করে হালাল পথে থাকি, হারাম খাই না, হালাল পথে থেকে মাসে 40,000 45,000 টাকা মাসে কামাই করি। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী।
আমি গর্ব করি যে আমি আমার দ্বারাই আমি নিজের এত পরিশ্রম করে এত কষ্ট করে আমার ফ্যামিলি আমি চালাই, বুঝছেন। তবে একটা আশা কি সবারই কম বেশি থাকে, জানি না পূরণ হবে কি না, এটা তো কোনো গ্যারান্টি নাই যে হবেই। মনেতে একটাই আশা যে যদি বাংলা, আমি তো সারা জীবন তার সৌদি আরবে থাকবো না তাই না, পরের বাড়িতে কাজ করবো, তো আমারও তো স্বামী সন্তান সংসার আছে। তো যখন সংসারে যাবো হবে কি 2-4 টাকা কামাই করলে ওটার দ্বারা একটু নিজের পকেট খরচ, বা আমরা মেয়ে মানুষ আমাদের অনেক খরচ আছে, এই খরচটুকু হবে, বেটা এতটুকুই, অন্য কিছু না। তো অনলাইনের জগতে যারা আসছে একটা কথাই বলবো, সবারই মনে কোনো না কোনো স্বপ্ন আছে, কেউ বলবা না যে নাই কো,